আব্বা শুনতে পাবে না, জবাব দেবে আম্মা রে কোথায় আছে রে আম্মা, আম্মা আর অন্ধকারে ভালো লাগে না, আমাকে বড় ভয় লাগে, আমাকে বড় ভয় লাগে, আমার শরীর থরথর করে কাঁপে, কোথায় আছো আম্মা, আম্মা শুনতে পাবে না, আপনার জবাব দেবে যেই বন্ধুদের কথা শুনে, যেই বন্ধুদের সোহবতে পড়ে আপনি জুয়া খেলেছেন, সেই বন্ধুদেরকে ডাক দেবেন, বন্ধু তখন কাজে আসবে না। যেই বন্ধুদের কথা শুনে আপনি মাতালিগিরি করেছেন, আপনার মাতাল বন্ধু ওখানে যাবে না। যেই বন্ধুদের কথায় পড়ে পাপ করেছে, সেই বন্ধু কাজে আসবে না, শুনতে পাবে না, তখন আপনি থরথর করে কাঁপবেন। কোনো বন্ধু যখন কাজে আসবে না, যাকে দুনিয়াতে বেরাদার আই লাভ ইউ বলার কথা তাকে তো বলেননি, যাকে জানে মন বলার কথা তাকে তো জানে মন বলেননি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া জানে মন বলেন মদিনা ওয়ালাকে সওয়াবি সওয়াব, জান্নাতের রাস্তা পরিষ্কার। আপনা আই লাভ ইউ বলেন মদিনা ওয়ালা বন্ধুকে, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আপনার জান্নাতি ঘোষণা হবে। বেরাদার বাবাজি ভাইরা, কোন বেরাদার গায়ের মেহরুমকে জানে মন বলবে আপনি জাহান্নামে যাবেন, বেরাদার নিজেও জাহান্নামে যাবে, তাকেও জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু কি আমরা বেরাদারানে মিল্লাত ইসলামিয়া শব্দকে ভালো জায়গায় সেটিং করি না। আই লাভ ইউ শব্দটা খারাপ নয়, খারাপ নয়, ভালো শব্দ বাবা, জানে মন শব্দটা খারাপ নয়, খারাপ নয়, কিন্তু আমরা খারাপ জায়গায় সেটিং করে দিয়ে শব্দটাকেই বাজে করে দিয়েছি, শব্দটাকেই খারাপ করে দিয়েছি। এই শব্দ তো কারবালাওয়ালাকে বলার কথা, এই শব্দ তো বেরাদার জান্নাতুল বাকিতে 50,000 সাহাবাদেরকে বলার কথা, এই শব্দটা হযরত গাউসে আজমকে বলার কথা, এই শব্দটা খাজা গরিব নওয়াজকে বলার কথা, এই শব্দটা বরেলির তাজদার আলা হযরতকে বলার কথা, এই শব্দটা হুজুর সরকার আয়না হিন্দকে বলার কথা, এই শব্দটা আপনাকে ব্যবহার করতে হতো। এ আল্লাহুল হক নবী জানে মন বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিবনানি জানে মন বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এ মসরুর আহমদ কলিমি আই লাভ ইউ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, যাকে বললেন না ওই মদিনা ওয়ালা আকা, বেরাদার মদিনা থেকে আওয়াজ দেবে ভয় করো না, ভয় করো না, দুনিয়ার যত মায়া মমতা ছিল এগুলো হচ্ছে ভুয়া, আসল আমি চলে আসি, আমি আসলে তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে। জোরে বলবেন না, তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে। কোন একজন আছেন বাবা নিজের কবরের অন্ধকারকে দূর করার জন্য, এক আলে রসুল সৈয়দজাদা আমার রাসূলুল্লাহর আওলাদের এই বাৎসরিক উরুসের জন্য 5,000 টাকা দেবেন। ব্রাদার আলে রসুলের জন্য, আমার জন্য নয়, আওলাদে রসুলের জন্য, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আলে রসুলের জন্য একজন উঠেন না ভাই, বসেন। আমি সেরকম ক্যাপি ছিলেন, গুনাহগার ছিলেন, ওনার বাড়িতে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া ভোজ হয়েছে, দাওয়াত করেননি, এ পাপিকে আনবো? বেরাদার বাবাজি ভাইরা, তো না, আমার এখানে মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুহাক্কিক হবে, মুফাসসির হবে, মুফতি আজম হবে, মুহাদ্দিসে আজম হবে, আর ইনাকে কি করে আনবো? আপনার চেহারাতে দাড়ি নাই, দাড়ি মুন্ডা, ফাঁসিক রয়েছে, গুনাহগার রয়েছে, দাওয়াত দেননি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া প্রোগ্রাম শেষ হয়ে গেল, দাওয়াত শেষ হয়ে গেল, রাত্রি বেলায় সরকার আলা হযরত আদিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত সুন্নিয়দের জান ইমাম আহমদ রাজা খান বরেলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান যখন চোখ দুটো বন্ধ করলেন তো অন্তরে চোখ খুললো, যেমন অন্তরে চোখ খুললো মদিনাওয়ালাকে দেখতে পেলেন। আমার মদিনাওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় পরিষ্কার করছেন বাবা, যাকে আমরা কাপড় খাঁচা বলি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া নিজের কাপড় খাচ্ছেন বাবা, নিজের কাপড় পরিষ্কার করছেন। আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গোলাম থাকতে, আমার মতো দাস থাকতে আপনি কাপড় পরিষ্কার করবেন না? না নবী গো, আপনি আপনার মোবারক কাপড়টা আমার হাতে দিন, আমি পরিষ্কার করব। বেরাদার আমার আলা হযরতকে আমার নবী কি বলেছিলেন? ইমাম আহমদ রাজা, আহমদ রাজা খান, তুমি আমার औलाद के एक पेट খাবার দিতে
শুনি তুমি কি করে আমার কাপড় পরিষ্কার করবে? জোরে বলবেন না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার কি বলছি চেহেলিয়েছি, তুমি কোথায় ছিল? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, উনি কে ছিলেন? এটা গুনাহগার সৈয়দ কিন্তু औलादे रसूल। জোরে বলবেন? পাপী সৈয়দ কিন্তু কি औलादे रसूल। আর আজকে যে औलादे रसूलेর আপনারা উরুস করছেন, বাৎসরিক করছেন, ইনি গুনাহগার ছিলেন না, পাপী ছিলেন না, ফাঁসিকে মওলিন ছিলেন না, ছিলেন তো আপনাদের গ্রামের মাথার তাজ ছিলেন। জোরে বলবেন? আপনাদের মাথার তাজ ছিলেন, ব্রাদার সৈয়দ ছিলেন, কিন্তু আপনাদের গ্রামের মসজিদের ইমাম ছিলেন, সৈয়দ ছিলেন, তো আলিমে দ্বীন ছিলেন, সৈয়দ ছিলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জানে বতুল ছিলেন, সৈয়দ ছিলেন, হযরতে ফাতেমার জানের জান ছিলেন। ওই হযরতে ফাতেমার এই লালের জন্য বিরাদার 5000 আশায় বসে আছেন। আমি কোটি টাকার সম্পত্তি দিয়ে এসেছি, আমি সবই আমি কোটি টাকার সম্পত্তি রেখে আসছি, আমি কোটি টাকা চাই না রে বেটা, আমার কোটি টাকার দরকার নাই। औलादे रसूलेर सदकाय 5000 টাকা আমার নামে দিয়ে দিস রে বেটা, 2000 টাকা দিয়ে দিস রে বেটা, 1000 টাকা দান দিয়ে দিস রে বেটা। আশা করে বসে আছেন, ওনাদের নামে আমল বন্ধ হয়ে গিয়েছে বাবা। উনি আর নামাজের সওয়াব পাবেন না, রোজার সওয়াব পাবেন না, হজের সওয়াব পাবেন না। বিরাদার বাবাজি ভাইরা, কোনো আর সওয়াব পাবেন না। সব রকম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমল বন্ধ হয়ে গিয়েছে। একটাই বিরাদার আপনার আমল বাকি আছে, জারি আছে, সেটা হচ্ছে নেক औलाद। औलादेরা কিছু দিলে ওনারা পাবেন, নচেত পাবেন না। তো আপনাদের जिनाদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ব্রাদার ইন্তেকাল করেছে, ওনাদের ইসালে সওয়াবের জন্য, ওনাদের বকশিশের জন্য 5000 টাকা যদি ভারী হয় বাবা, 2000 টাকা, 2000 টাকা একজন হলে 5000, 2000 করে দেবেন। একটু হাত তুলেন বাপ, বিশ্বাস রাখেন আল্লাহর উপরে, औलाদের উপরে বিশ্বাস রাখেন, औलादे रसूलेর উপরে বিশ্বাস রেখে এই উরুসের জন্য, এই উরুস যেন আগামী বছর আবার হয় তার জন্য 2000 টাকা করে। কেউ তো হাত তুলেন। 2000 টাকা ভারী হচ্ছে না? টাকা দেবেন, আল্লাহর রহমত জোশে আসবে। বিরাদার আপনার বাপের কবর উজালা হবে। ওই औलादे रसूल এখান থেকে আমরা দোয়া করব, উনি নিজের কবর থেকে আমিন বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখনই আমিন বলবেন বাবা, আমার নবী দরবারে গিয়ে লাগবে, আমার নবী দেখবেন এই আওয়াজটা কার রে? আমার औलाদের আওয়াজ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেমনই দেখবেন আমার औलाদের আওয়াজ, আল্লাহ দরবারে বলবেন, আল্লাহ আমার औलाद আমিন বলেছে, আমার औलादকে অবহেলা করিও না, আমার औलादे আমিনকে বিরাদার আপনার বেইজ্জতি করিও না। আল্লাহ কবুল করে নাও, নিশ্চয় কবুল হবে। আপনার বাপের বকশিশ হবে, আপনার বাপের মাগফিরাত হবে, আপনার মা বাবা আত্মীয় স্বজনকে আল্লাহ ক্ষমা করে দেবে। তো 1000 টাকা বাবা, 1000 টাকা बिरादराने मिल्लत इस्लामिया बोलबेन मौलवी साहेब औलादे रसूल की फरियाद करें नबी दरबारे, निस्संदेह करें। बिरादराने मिल्लत इस्लामिया अपना नाम सुनेছেন হুজুর, আমি আমার নবীকে দেখবো। বলে হ্যাঁ পাগলা, চল, তোর শক্তি নাই, তুই নবীকে দেখতে পারবি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনি কে ছিলেন বাবা? হুজুর দুলহা মিয়ার মেজো বেটা, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর মাসরুর মিয়ার মেজো ভাই, যিনার বাংলাদেশের ধরতিতে মাদার রয়েছে। বিরাদার বগুড়া ডিস্ট্রিক্ট নন্দীগ্রাম থানা দেওতা শরীফে উনার মাদার আছে। 6 থেকে 7 বার আমি হাজরি দিয়ে এসেছি বাবা, নিজের চোখে দেখে এসেছি। যিনারা এই ওয়াকিয়াটা করছেন ওনারা নিজের চোখে দেখেছেন। মাওলানা নিজামউদ্দিন চিশতি ওনার আব্বার সঙ্গে ঘটা ছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওনার আব্বা হুজুর সৈয়দ আসরার আহমদ কালিমি, হুজুর মাসরুর আহমদ কালিমির মেজো ভাই, হুজুর দুলহা মিয়ার মেজো বেটা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওনার সামনে বলছেন, আমি আমার নবীকে দেখব, আপনার
সরিয়ে দিলেন, চল এখান থেকে, তুই দেখতে পারবি না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া কিছুদিন যায়, আবার বলে হুজুর আমি আমার নবীকে দেখবো। বিরাদর চলে যায় এখান থেকে, চলে গেল, আবার কিছুদিন গেল, বলে হুজুর আমি আমার নবীকে দেখবো, আপনি আমাকে নবী দেখান। বলে তুই পাগল হয়ে যাবি, সহ্য করতে পারবি না। বলে হুজুর পাগল হয়ে যাওয়া সহ্য করতে পারবো, কিন্তু কি নবী দেখবো? সারা জীবনটা পাগল হয়ে থাকবো, কিন্তু নবীকে দেখবো। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন বারবার বিরাদার যখন আপনার জিদ করতে লাগলেন, কিন্তু আমি নবীকে দেখবো, বলে চলে যা, ওই ময়দানে চলে যা, ওই মাঠে চলে যা, যেখানে ঘর বাড়ি নেই, কোনো মানুষের সঙ্গে। নুরুল নামে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব নুরুল সাহেব 5000 টাকা, 500 টাকার দাতা, নারে তাকবীর। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার বাবাজি জঙ্গলে পাঠিয়ে দিলেন, এক গাছ তলায় পাঠিয়ে দিলেন, বলে চোখ বন্ধ করে বসে থাকবি, চোখ খুলবি না যতক্ষণ পর্যন্ত আমার নবী না এসেছেন, আমার নবীর জিয়ারত না হয়েছে, আমার নবী তোমাকে না বলেছে চোখ খুলো, চোখ খুলবে না। এতে যতই দিন লাগুক না কেন, যতই হাতটা লাগুক না কেন, যত মাস লাগুক না কেন, চোখ খুলবে না। বলে ঠিক আছে হুজুর, আমি তো চোখ না বুমুল্লাহ, আমি চোখ বন্ধ করব নবীর নামে, আর চোখ খুলবো নবী দেখে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার বাবাজি ভাইরা, আপনার বই লোক তো চলে গেলেন, খাদিম চলে গেলেন, বিরাদার চোখ বন্ধ করেছেন আর ধ্যানে রয়েছেন। বাবা বিরাদার আমার নবীর ধ্যানে রয়েছে, কিছুক্ষণ গিয়েছে আমার নবী চলে আসছেন, আমার নবী চলে আসছেন। আসার পর বলে পাগলা চোখ খুল রে পাগলা, আমার औलादকে কেন অশান্তি করিস রে তুই এখানে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার औलादকে বারবার অশান্তি করেছিস, আমার औलाद এখন মদিনাতে আছে রে, আমাকে গিয়ে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা করে নিয়েছি আমার খাদিমের সঙ্গে, আমার মুরিদের সঙ্গে, হুজুর একটু দেখা করে আসেন, আমার औलाद এখন মদিনাতে আছে, তোর অশান্তির কারণে যা যা তুই চোখ খুল, আমি চলে এসেছি, আমার জলবা দেখে নে, আমার জিয়ারত করে নে। পাগলা যেমনই চোখ খুলেছেন বাবা, আমার নবীর সামনে হাজির। জোরে বলবেন না? সাইনুল শেখ 1000 টাকা, সাইনুল শেখ 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব সাইনুল শেখ সাহেব 1000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি ভাইরা, হুজুর মাসরুর মিয়ার ভালোবাসায়, হুজুর মাসরুর মিয়ার, হুজুর আসরার মিয়া, হুজুর দুলহা মিয়ার ভালোবাসায় আমি 10 জন ভাইকে চাই 1000 টাকা করে। পীর লাজবাব বেমিসাল, যদি জিদে এনে দেন নবী দেখিয়ে ছাড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার ছেলেরা এখন বেঁচে আছে, মাওলানা নিজামউদ্দিন চিশতি সাহেব, উনার সঙ্গে আমার বারবার মোলাকাত হয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, কেউ যদি অবিশ্বাস হয় আপনি পাসপোর্ট বানাবেন, পাসপোর্ট বানানোর পরে আপনি ভিসা লাগিয়ে বাংলাদেশ যাবেন, নিলেন ঠিকানা বিরাদার বাবাজি ভাইরা, জেলা হচ্ছে বগুড়া, থানা নন্দীগ্রাম, জায়গাটার নাম হচ্ছে দেওতা শরীফ, ওখানে মাজার শরীফ আছে। বিরাদার যাবেন কিভাবে? এখান থেকে মেহেদীপুর বর্ডার, মেহেদীপুর বর্ডার পার করবেন, পার করে ওখান থেকে বাস ধরে রাজশাহী যাবেন, রাজশাহী থেকে আবার বাস পাবেন, ওই বাসে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নন্দীগ্রামে নামবেন, নন্দীগ্রামে নেমে স্ট্যান্ডে নেমে নামার পরে আপনি 3 চাকা টোটো বা আপনার রিক্সা, ওখানকার রিক্সা বিরাদার পায়ের নয় বিরাদার মোটরের রিক্সা, ভ্যান আছে মোটরের, ওই মোটরের ভ্যানে বসবেন আর বলবেন আমি বগুড়া, আমি দেওতা যাব, আমি দেওতা যাব, নিশ্চয়ই আপনি দেওতা যাব, আপনাকে বিরাদার আপনাকে সেই মাজারে গিয়ে নামাবে যেখানে হুজুর আসরার আহমদ কলিমি রহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, ওনার দরগা রয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এতটা আমি আপনাকে গ্যারান্টির সঙ্গে বলছি, গিয়ে মাওলানা নিজামউদ্দিনকে খোঁজ করবেন, ওখানকার খাদিমকে খোঁজ করে এই ওয়াকিয়াটা জিজ্ঞাসা করবেন, অরিজিনাল না ডুপ্লিকেট।
बिरादरान मिल्लत इस्लामिया শুধু কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেই যে আমি যে কমপ্লিট মুসলমান নয়, এটা হাসানুজ্জামানের কথা নয়, এটা গাজিয়া মিল্লাতের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা ডাইরেক্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিরাদরান মিল্লাত ইসলামিয়া তুই কমপ্লিট ভাবে পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। হে মাওলা পরবর্তীগারে আলম, এ খালিকে বেনিয়াজ মাওলা, আমি কিভাবে ইসলামে দাখিল হব, আমি পূর্ণ মুমিন কিভাবে হব, পূর্ণ মুসলমান কিভাবে হব, কমপ্লিট মুসলমান কিভাবে হব? তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু বলে ছেড়ে দেন নয়, আল্লাহ বলেন আমার হাবিবকে তোমাদের জন্য নমুনা বানিয়েছি, তোমাদের জন্য স্যাম্পল বানিয়েছি, তোমাদের জন্য আইডিয়াল বানিয়েছি। দেখো দেখো আমার হাবিব যেভাবে চলেছে সেইভাবে চলো। আমার নবী যেভাবে ইসলামে দাখিল নিজের সাহাবাদেরকে করেছে সেইভাবে ইসলামে দাখিল হলে তুমিও পূর্ণ মুসলমান। নবী তোমাদের জন্য স্যাম্পল, নবী তোমাদের জন্য নমুনা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষকে ক্ষমা করতে শিখে ব্রাদার, এটাও হচ্ছে ইসলামের মধ্যে। জোরে বলবুন, এটাও আমার নবী এই নমুনাও দিয়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হট মেজাজি করবেন না, রাগারাগি করবেন না। আমার নবী মুস্তাফা হট মেজাজি পছন্দ করেন না, আমার নবী মুস্তাফা ঝগড়া পছন্দ করেন না, আমার নবী মুস্তাফা আপনার জুলুম অত্যাচার পছন্দ করেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষ যত আমার নবীকে জিহাদি বলুক না কেন, আমার নবী জিহাদি নয়, আমার নবী রহমতি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষ যতই বলুক না কেন আমার নবী জিহাদি ছিলেন। বিরাদার তোমার কথাতে আমার নবী জিহাদি হবেন না। আমি যদি এই মাইক্রোফোনটাকে লোহা বলি আমার কথাতে লোহা হবে না, কেননা বানানেওয়ালা কোম্পানি বলছে অ্যালুমিনিয়াম আছে, সিলভার আছে, এটা সিলভারই হবে, কেননা বানানেওয়ালা যে বলছে সিলভার। বিরাদার দেখনেওয়ালা দূর থেকে লোহা বললে লোহা হবে না, বানানেওয়ালা যা বলবে তাই হবে। বিরাদার দেখনেওয়ালা আমার নবীকে যত জিহাদি বলুক না কেন আমার নবী জিহাদি হবে না। আমার নবীকে আল্লাহ বানিয়েছে, বানানেওয়ালা খোদা বলছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত হযরত মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাদার বাবাজি ভাইরা, দেখনে ওয়ালার বলাতে কিছু হবে না, বানানে ওয়ালা বলবে এটা এই জিনিস দিয়ে তৈরি করেছি, তো সেই জিনিসই হবে। আমার নবী মুস্তাফা জিহাদি নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা কোনোদিনই জিহাদি নয়। আমার নবী জুলুমকে ভালোবাসেননি, অত্যাচারকে ভালোবাসেননি। আপনার কি জানেন না বাবা, যখন আমার আপনার নবী তায়েব নগর গিয়েছিলেন বাবা, নিজে ধরম বেটা হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে, হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, ইসলাম প্রচারে গিয়েছিলেন। নবী ব্যবসাতে যাননি, আমার নবী কারবারে যাননি, আমার নবী যুদ্ধ করতে যাননি, নবী মারপিট করতে যাননি। বিরাদার বাবাজি ভাইরা, পথভ্রষ্টকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, গুমরাহকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, মুশরিককে মুসলমান বানাতে গিয়েছিলেন, কাফেরকে আল্লাহর পূজারী বানাতে গিয়েছিলেন। আমার নবী নিজের ব্যক্তিগত কোনো কাজে যায়নি, মানুষকে জাহান্নাম থেকে আপনার বাঁচাতে গিয়েছিলেন, জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছিলেন। কিন্তু কি তায়েব নগরের লোকেরা আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছিল, কি সম্পর্ক করেছিল আমার নবী মুস্তাফার সঙ্গে? বিরাদার তারা কি ব্যবহার করেছিল কোনো জায়গায় লুকিয়ে নয়, বইয়ের পাতায় ছাপিয়ে গিয়েছে বাবা, দুনিয়া জানে বাবা। আমার নবী মুস্তাফার উপরে এত অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল, আমার নবীর উপরে পাথরের বৃষ্টি বর্ষিয়ে দিয়েছে। আমার নবীর কপালে এসে পাথর লাগলো, মাথাতে আপনার পাথর লাগলো, সঙ্গে সঙ্গে নূরি রক্ত আপনার বাবাজি ভাইরা বইতে লাগলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত জিবরিলকে বলে, ও জিবরিল তাড়াতাড়ি করে যাহারে আমার হাবিবের রক্ত যেন মাটিতে না পড়ে, কেননা মাটিতে যদি এক ফোঁটা রক্ত পড়ে যায় আমি খোদা মাটিকে মাটি বানিয়েছি রে, কিন্তু আমার হাবিবের রক্ত যদি আপনার মাটিতে লেগে যায়, মাটিতে যদি চুষে নয়, আমি মাটিকে মাটি রাখবো না, আমি মাটিকে জ্বলিয়ে তামাক করে দেবো।
আল্লাহ জালালিতে চলে আসছেন আমি আমার হাবিবের সাদকায় এই মাটিকে বানিয়েছি রে এই মাটিকে পয়দা করেছি আর এই মাটিতে যদি আমার হাবিবের রক্ত পড়ে যায় যদি রক্ত লেগে যায় আমি মাটিকে মাটি রাখবো না জ্বলিয়ে তামা করে দেব আমি ছাই করে দেব ছারখার করে দেব দুনিয়াতে আর কেউ বাঁচিয়ে রাখবো না বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা জর্জরিত হয়ে গেছেন জমিনে পড়ে গেলেন হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর ধরম বেটা হযরত যায়েদ বিন হারেসা বেরাদার আমার নবীকে নিজের কোলে নিয়ে নিয়েছেন বাবা জড়িয়ে ধরে নিয়েছেন ওরে তায়েব নগরের লোকেরা আমার হাবিবের সঙ্গে কি ব্যবহার করলি রে আমার নবীর সঙ্গে কি ব্যবহার করলি তোরা মারলি কেন রে কেন মাথা ফাটালি রে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জর্জরিত অবস্থায় হযরত যায়েদ বিন হারেসা নিজের ধর্ম বেটা হযরত যায়েদ বিন হারেসার কোলে মাথা রেখে বাবা আমার নবী চোখ বন্ধ করে আছেন বাবা ইতিমধ্যে পাহাড়ের ফেরেশতারা চারিদিক থেকে ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেলেন মাওলা আর সহ্য করতে পারি না আর বরদাস্ত করতে পারি না আল্লাহ তুমি কি করে সহ্য করে আছো আল্লাহ গো তোমার নবীর সাদকায় তুমি সূর্য পয়দা করেছো তোমার নবীর ওসিলায় চাঁদ পয়দা করেছো তোমার নবীর ওসিলায় আল্লাহ 18,000 মখলুকা সৃষ্টি করেছো সেই নবীকে মেরে দিয়েছে তোমার হাবিব এখন জমিনে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তোমার হাবিবের মাথা ফাটিয়ে দিয়েছে শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে আল্লাহ গো সহ্য কি করে আছো আল্লাহ বলে কি করতে চাইছো বলে একটু অর্ডার দিয়ে দাও আমাদেরকে একটু হুকুম দিয়ে দাও তারপর আমার আল্লাহ বলেছিলেন তোমরা কি করবে বলে তায়েব নগরকে এমন করে পাহাড়ের পাথর দিয়ে পিষবো বেরাদার তাদের হাড়